আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব যে গত 12/12/2020 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের যে লিখিত পরীক্ষা হয়েছিল মেডিকেল টেকনোলজি পদে, সে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। এই জন্য যারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই মিলে নিতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি। প্রথমে বাংলা অংশের সমাধান। বাংলা যে লিখিত প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী। এটার উত্তর হবে উপসর্গ থাকে শব্দের প্রথমে আর প্রত্যয় থাকে সবসময় শব্দের শেষে। তারপর 2 নম্বর প্রশ্নটা ছিল সোনার বাংলা গর্বমোরা কোন কারক। এটার উত্তর হলো করণ কারক। 3 নম্বরে ছিল নীল যে আকাশ, নীল আকাশ কোন সমাস, কর্মদ্বারায় সমাস। 4 নম্বরে ছিল বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের ভূমিকা, ব্যবহারের কৃতিত্ব কার। বাংলা গদ্যে বিরাম চিহ্নের ব্যবহারের কৃতিত্ব কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 5 নম্বর ছিল তারপরে প্রশ্নটা ছিল যে লাজুকতা গ্রন্থটি কার রচিত, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। সন্ধি বিচ্ছেদ 6 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করতাম। বাগিশ এর সন্ধি বিচ্ছেদ হবে বাক যোগ দীর্ঘই স, তালিবেশ্য, দন্ত স হবে না, তালিবেশ্য, বাগিশ। তারপরটা ছিল ষড়যন্ত্র। ষড়যন্ত্রের সন্ধি বিচ্ছেদ হলে ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। 7 নম্বরে ছিল শব্দের আদিতে বসে না এমন দুইটি বাংলা ধ্বনি কী কী। শব্দের আদিতে বসে না এমন দুইটি বাংলা ধ্বনি কী কী, উ এবং নিয়। 8 নম্বর ছিল দন্তবর্ণ কয়টি ও কী কী। দন্তবর্ণ 5টি, ত, থ, দ, দহ, দন্তন্য। 9 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দের প্রথমটা ছিল অনুরুক্ত, অনুরুক্তের বিপরীত বিরক্ত, অনুরুক্তের বিপরীত হবে বিরক্ত। তারপরে ছিল অলস, অলসের বিপরীত হবে পরিশ্রমী বা কর্মঠ। 10 নম্বরে ছিল সমর্থক শব্দ লিখুন, 2টি করে, একটা 2টি করে সমর্থক শব্দ লিখতে বলছে। কপাল, কপালের সমর্থক শব্দ হবে ললাট। ভাগ্য বা আরও অনেক সমর্থক শব্দ আছে, আপনার যে যেটা দিয়েছেন সঠিক হতে হবে। তারপরটা ছিল দন, দনের সমর্থক শব্দ সম্পদ, অর্থ বা আরও অনেক শব্দ আছে। আমি এখানে 2টা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি। 11 নম্বরে ছিল এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ করা ছিল 3টা। 1 নম্বর ছিল গমন করার ইচ্ছা, জিগমিশা, গমন করার ইচ্ছা, এক কথা হবে কি জিগমিশা। 2 নম্বর খ নম্বরে ছিল যে নারী সাগরে বিচরণ করে, সাগরিকা, যে নারী সাগরে বিচরণ করে, এক কথা হবে সাগরিকা। 12 নম্বরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন, অর্থসহ বাক্য রচনা করুন। সেই নম্বর ক নম্বর ছিল কত শত। কত শতর এখানে অর্থসহ বাক্য রচনা করার জন্য বলছে অসংখ্য বা অপরিমেয়। কত শত এর অর্থ হলো অসংখ্য বা অপরিমেয়। এখানে কত শত, যে আপনি যে এখানে কত শত লেখাটা আছে, এই লেখাটা থাকবে, এটার সাথে আপনি যে কোনো একটা শব্দ একটা বাক্য মিলিয়ে দিবেন। আমি এখানে কত শত আছে নীতি কথামালা, বাস্তবে কেউ মারে না, এখানে আপনি এটা না লিখে অন্য একটা লিখতে পারেন আপনার ইচ্ছা, তবে কত শত লেখাটা থাকতে হবে। খ নম্বর ছিল কচু বনের কালাচাঁদ, কচু বনের কালাচাঁদ, এর অর্থ অপদার্থ। আবিরের মতো এমন কচু বনের কালাচাঁদ আর দেখিনি বাবা। এখানে আপনি এই শব্দটা না ব্যবহার করে কচু চাঁদের কালাচাঁদ এই শব্দটা রেখে আপনি এটার সাথে যে কোনো একটা লেখা একটা শব্দ মিলিয়ে দিবেন। তারপর 13 নম্বরে ছিল শুদ্ধ করে লিখুন। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন। শুদ্ধ বানানটা হবে কি তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। খ নম্বরে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এর সঠিক বানান হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তারপরে ছিল ইংরেজি অংশের সমাধান। এখন দেখাবো ইংরেজি অংশের সমাধান। 14 নম্বর ছিল fill in the blanks with appropriate article preposition। এখানে যে অর্থাৎ শূন্যস্থান আকারে যেগুলো আছে এখানে মাঝখানে আর্টিকেল প্রিপারেশন ব্যবহার করতে বলছে। মানে 1 নম্বরে হবে, এটার অ্যান্সার হবে কি হি ইজ এ ইউরোপিয়ান, এখানে অ্যান্সার হবে 1 নম্বরটা হবে এ। 2 নম্বরে হি ইজ LLB, এখানে হবে এন, এখানে অ্যান্সার হবে এন। 3 নম্বরে হি ইজ A1, হি ইজ A1, 3 নম্বরটা অ্যান্সার হবে এ। 4 নম্বরটা হলো দ্য ক্যাট ফান্ড মিল্ক, এখানে হবে অফ মিল্ক, অফ মিল্ক। তারপরে 5 নম্বরটা হি ইজ ব্লাইন্ড 1 আই, এখানে ইন 1 আই, এখানে হবে ইন 1 আই। তারপর 6 নম্বর ছিল মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য স্কুল, টু দ্য স্কুল, এখানে 5 নম্বর হবে 2। তারপর 15 নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা ছিল ম্যাক সেন্টেন্স উইথ ফলোয়িং
প্রেস অ্যান্ড আইডিয়ামস। এখানে 1 নম্বর প্রশ্ন ছিল যে ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স অর্থাৎ এটার অর্থ লিখে তার সাথে যেভাবে আমরা বাক্য তৈরি করি ওই একটা বাক্য তৈরি করতে বলছে। ম্যান অফ লেটার্স অর্থ বিজ্ঞ লোক। এখানে আমি একটা বাক্য তৈরি করে দিয়েছি, হি উইশ টু ফ্যাশন ফর হিমসেলফ এ কেরিয়ার অ্যাজ এ ম্যান অফ লেটার্স। আপনি আপনার মন মতন দিতে পারেন, তবে ম্যান অফ লেটার্স লেখাটা থাকতে হবে। তারপরটা ছিল হার্ড অ্যান্ড ফাস্ট, ধরা বাঁধা। হার্ড অ্যান্ড ফাস্ট, ধরা বাঁধা। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস স্কুল। তারপরে 3 নম্বরে ছিল অল ওয়ান অফ দ্য স্টুডেন্ট, হঠাৎ। অল ওয়ান দ্য স্টুডেন্ট এ টাইগার কাম আউট অফ দ্য বাস। 4 নম্বরটা ছিল ব্যাগ অ্যান্ড বাগেজ, ব্যান্ড অ্যান্ড বাগেজ, পোটলা পুটলি নিয়ে। হার টেনান্ট লেফট ব্যাগ অ্যান্ড বাগেজ উইথাউট পেইং দ্য রেন্ট। তার 5 নম্বর ছিল রেড লেটার ডে। রেড লেটার ডে, স্মরণীয় দিন। যে কোনো একটা স্মরণীয় দিন আপনি লিখে দিতে পারেন। 16 ডিসেম্বর ইজ আওয়ার রেড লেটার ডে। আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস একটা স্মরণীয় দিন হতে পারে। তারপরে 16 নম্বর ছিল ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা দেয়া থাকবে, ইংলিশে করতে হবে। বাংলা দেয়া থাকবে, ইংরেজি করতে হবে। সেখানে প্রথমটা ছিল যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটার ইংলিশ হবে ঢাকা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য বুড়িগঙ্গা রিভার। 2 নম্বর ছিল এখন সোয়া 10টা বাজে, ইট ইজ 10:15 নাও। 3 নম্বরে ছিল এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু মেক এ কোয়ারেল। তারপর 4 নম্বরটা ছিল মধু খেতে মিষ্টি, হানি টেস্টেস সুইট, হানি টেস্ট ইস সুইট। 5 নম্বর ছিল ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। 17 নম্বরের প্রশ্ন ছিল যে কারেকশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ডিগ্রি। এখানে 1 নম্বরের প্রশ্ন ছিল দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এখানে উত্তরটা হবে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড, মুভের লগে ইএস যুক্ত হচ্ছে, রাউন্ডের জায়গায় অ্যারাউন্ড হবে, দ্য সান। 2 নম্বরে ছিল এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইট বাই মি, এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই মি। এখানে ইটের জায়গায় ইটেন হবে। লাইলা ইজ ড্যান্সিং নাও। তারপর ছিল রিনা ইজ বিউটিফুল দেন রিমা, রিনা ইজ মোর বিউটিফুল দেন রিমা। তারপর এখন আলোচনা করব গণিতাংশের সমাধান নিয়ে। গণিতাংশের প্রথম প্রশ্নটা ছিল যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। পুত্রের বর্তমান বয়স কত? এখানে পুত্রের বর্তমান বয়স বের করার জন্য বলছে। আমরা এখানে পুত্রের বর্তমান বয়স 15 বছর বের করছি, উত্তর হবে 15 বছর। 19 নম্বরে ছিল মান নির্ণয় করুন, x + 1/2 এর সমান 2 হলে x⁴ 1/x⁴ সমান কত? এটা উত্তর হবে 2, অর্থাৎ 2। উৎপাদকে বিশ্লেষণ করো। 20 নম্বরে ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করো, x⁴ + x² + 1। এটার উত্তর হবে x² + x + 1 s² - x + 1। এখন দেখাবো সাধারণ জ্ঞান অংশের সমাধান, যেটা এই প্রশ্ন যারা এই পরীক্ষাটা দিয়েছেন তারা অবশ্যই এই উত্তরের সাথে সমাধানের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন যে কয়টা হয়েছে বা কী হয়েছে, আপনারা দেখতে পারবেন। 21 নম্বরে ছিল যে বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে? 17 বার। 22 নম্বরে ছিল প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। তারপর 23 নম্বরে ছিল বাংলাদেশের পতাকা দিবস কবে? 2রা মার্চ, অর্থাৎ 2 মার্চ। তারপরে 24 নম্বরে WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। 25 নম্বরে আয়তনে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? 94তম দেশ। আয়তনে বাংলাদেশ পৃথিবীর 94তম। বিশ্ব অলিম্পিক দিবস কবে পালিত হয়? 23শে জুন। মুজিব বর্ষের ব্যাপ্তি কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত? 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালে 26শে মার্চ পর্যন্ত। মহান মুক্তিযুদ্ধের 2 জন বীর শ্রেষ্ঠের নাম লিখুন। এখানে যে কোনো 2 জন বীর শ্রেষ্ঠের নাম লিখলেই হবে। বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? 50। সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোত ধারার নাম কি? মেঘনা। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি।
তারপরে ছিল কিছু ইংলিশ ছিল, এটার পুনরূপ করতে বলছে এসডিজি। এসডিজি এর পুনরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ইউনেস্কো এর পুনরূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে ইসিএনইসি এর পুনরূপ বলছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক্স কাউন্সিল। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। সবাই অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম।